হঠাৎ করেই দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। বায়ুবাহিত এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন অসংখ্য শিশু সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এখন পর্যন্ত সারা দেশে 674 শিশু আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকায় আর কম রংপুরে। প্রাথমিকভাবে হামের লক্ষণ দেখা দিলে রোগীকে আলাদা করার পরামর্শ চিকিৎসকদের। অজিত আইচের ক্যামেরায় রাজধানীর চিত্র তুলে ধরছেন ওবায়দুল্লাহ মামুন। শিশুদের জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। শহর কিংবা গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ছে এ সমস্যা। সপ্তাহ পার না করতে শরীর জুড়েই দেখা যাচ্ছে র্যাশ, সাথে চোখের প্রদাহ। মানিকগঞ্জ থেকে 24শে মার্চ বাচ্চার জ্বর ও নিউমোনিয়া নিয়ে এসেছেন এই মা। এখানে আসার পর জানতে পারলেন বাচ্চার হাম হয়েছে। এরকম অসংখ্য রোগী ভর্তি হয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। সব বাচ্চাদের কমন সমস্যা সর্দি, কাশি ও জ্বর, পাতলা পায়খানা। তবে এসব লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে শিশুদেরকে আলাদা করার পাশাপাশি তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমি এখানে আসছি 25 তারিখে। আমার বাচ্চার অনেক জ্বর ছিল, হাম উঠছিল। তারপরে এখানে এসে আমি ভর্তি ছিলাম। তা ট্রিটমেন্ট আপনার মোটামুটি খারাপ না, ভালোই আছে। এখানে আসছি আমি 24 তারিখে, বাচ্চা ভর্তি করেছি। এখন বাচ্চা জ্বর হয়েছিল, মুখে গা হয়েছিল, চোখ ফুলে গেছিল আর হাম হয়েছিল। এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা একটু সুস্থ আছে। ওখানে একটু জ্বরটা খালি ছুটছে, ওখানে পাতলা পায়খানা কমে নাই আর কাশি কমে নাই। তবে হাসপাতালে রোগীর চাপ থাকায় রোগীদের জায়গা হয়েছে বিশেষ ওয়ার্ড ছাড়িয়ে স্বেচ্ছাতে বারান্দায়, তাও আবার এক বিছানায় 2 থেকে 3 জন। যেহেতু এখন একটা প্রাদুর্ভাব অবস্থা চলতেছে, যেটা আমাদের করতে হবে, যখনই মা খেয়াল করবে বা সন্দেহ হবে বাচ্চাটার হাম, বাচ্চাটাকে আমরা কি করব, আইসোলেশনে রাখবো। আইসোলেশন মানে এখানের মধ্যে হসপিটালেই চলে আসতে হবে তা না। যদি বাচ্চাটা ওরকমভাবে তার কমপ্লিকেশন ডেভেলপ না করে, সে কিন্তু বাসার মধ্যেও চিকিৎসা করতে হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হামের চিকিৎসায় আলাদা ওয়ার্ড ও সেবার কথা দাবি করছে। যখনই র্যাশ দেখা দিবে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়াই উচিত, এবং এটা আইসোলেটেড না করলে তো ফ্যামিলিতে বা সমাজে আরও রোগ ছড়ায় পড়বে। এই জন্য হসপিটালে নিয়ে এসে আইসোলেশন সেন্টারে ডাক্তারদের তত্ত্বাবধানে অভিজ্ঞ ডাক্তার এবং পেডিয়াট্রিশিয়ান। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 2190 জন জ্বর সর্দি নিয়ে পরীক্ষা করার পর সারা দেশে 674 জন হামে আক্রান্তের তথ্য রয়েছে অধিদপ্তরের কাছে। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।